আর্যকে আবার দেখতে এসে নিজেই বিপদের মুখোমুখি অপর্ণা। হ্যাপি বার্থডে দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্যর মার পায়ের মধ্যে অপু খুব সুন্দর করে মেসেজ করে দিয়েছে। তখন অপু বলে ব্যথা কমেছে? আর তখন বলে কমেছে তো, শরীরটা যেন জড়িয়ে গিয়েছে। আর তখন অপর্ণার মা বলে হ্যাঁ জানেন তো, ওনা খুব সুন্দর করে মেসেজ করে দিতে পারে। ও যদি এরকম মেসেজ করে না তাহলেই অনেক টাকা পয়সা না কামাই করতে পারতো, চাকরি করা লাগতো না। তখন আর্যুর মা বলে হয়তো পারতো, কিন্তু এমন আপনজনের মতো হাত দিয়ে মায়ের ছোঁয়া থাকতো। তোমাকে আমার প্রথম থেকে অনেক অনেক আপন লাগছে। কেন জানি মনে হচ্ছে তোমাকে আমি অনেক দিন ধরেই চিনি। জানি না কেন আমার এরকম মনে হচ্ছে। তারপরে সেই মন্দির থেকে শুরু করে সবকিছু কল্পনা করতে থাকে আর্যুর মা। অন্যদিকে অপর্ণাও বলতে থাকে আমারও কেন যেন এরকম মনে হয় আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আপনি তো আমার কেউ নন, আপনি তো আর্য ছাড়ের মা, তবু কেন আমার এরকমই হয়। অন্যদিকে দেখা যায় আর্যর মা এখান থেকে চলে যাবে, তখনই ফোন আসে অর্কর। বলছে অর্ক ফোন দিয়েছে, তাহলে হয়তো আর্য কোনো খোঁজ পাওয়া গিয়েছে। এখন ফোনটা রিসিভ করে বলতে থাকে অর্ক বলো আর্য বাড়ি ফিরেছে? এখন বলে মা দাদা তো বাড়ি ফেরার মতো অবস্থা নেই, দাদা অ্যাক্সিডেন্ট করেছে। যা শুনে তো অবাক হয়ে যায় আর্যর মা। তখন বলে কি অ্যাক্সিডেন্ট, কিভাবে হলো? তখন কান্না করে করে অর্ক বলে আমি জানি না মা, দাদাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো হসপিটাল নামটা বলে দেয়, তখন ফোনটা রেখে দেয়। আর তখন যা শুনে অপর্ণা আগে দৌড়ে ছুটে চলে যায়। এদিকে অপর্ণার মা বাবা বলে অপর্ণা কোথায় গেল, কোথায় গেল অপর্ণা? তখন আর্যর মা বলে আমি জানি, ও হয়তো আর্যর অ্যাক্সিডেন্টের কথা শুনে আর্যকে দেখতে গিয়েছে। যা শুনে তো অবাক হয়ে যায়। আর তখন বলে আমার মনে হয় আমার ছেলে না আর কিচ্ছু হবে না, কোনো বিপদ হতে পারে না। তখন অপর্ণার বাবা বলতে থাকে আপনি কিভাবে শুরু হলেন যে কোনো বিপদ আর ছুঁতে পারবে না? তখন আর্যর মা বলতে থাকে মায়ের মন শুধু খারাপটাই বলে না, ভালোও তো বলতে পারে। যার শুনে অপর্ণার মা বাবা অবাক হয়ে যায়। আর তখন আর্যর মা মনে মনে বলতে থাকে কেন জানি আমার মন বলছে অপর্ণা চলে গিয়েছে, তাহলে আর্য এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে দেখা যায় আর্যকে হসপিটালে নিয়ে এসেছে কিঙ্কর। এমার্জেন্সিতে পাঠিয়ে দেওয়া হয় আর্যকে। তখন ডাক্তাররা সব রকম ট্রিটমেন্ট করতে থাকে, কি হয়েছে সেটা দেখার চেষ্টা করছে। পাশে কিঙ্কর দাঁড়িয়ে আছে আর খুব চিন্তা করছে। ডাক্তারকে বলছে ওর কি অবস্থা ডক্টর, ও ঠিক আছে তো? তখন বলে শুনুন আমরা না সব রকম পরীক্ষা করে দেখছি, কিছু টেস্ট করতে দিয়েছি, আপনাকে আমরা সব আপডেট দিব, আপনি প্লিজ একটু বাইরে যান। তখন কিঙ্কর বাইরে যায় আর আর্যর জন্য খুব কষ্ট পেতে থাকে। পুরনো স্মৃতির কথা মনে করতে থাকে কিঙ্কর আর খুব কষ্ট পায়। এদিকে দেখা যায় মীরা আর অর্ক চলে এসেছে। অর্ক এসে বলে কিঙ্কর দাদার কি খবর, আমার দাদা ঠিক আছে তো? আর তখন কিঙ্কর বলে ডাক্তার এখনো সম্পূর্ণ আপডেট দেয়নি, ডাক্তার এসে বললে তারপর আমরা বুঝতে পারবো। যা শুনে অবাক হয়ে যায় আর বলছে এটা কোনো কথা হলো, আউট অফ ডেঞ্জার নাকি কিছুই বলেনি? তখন কিঙ্কর বলে নিজেকে সামলাও, ঠিক আছে, সবকিছুই জানা যাবে, একটু পরে ডাক্তার চলে আসবে। তখন অর্ক বলে আমার দাদার যদি ভালো মন্দ কিছু হয়, এই বলে তার শরীরটা অসুস্থ হয়ে পড়ে। কিঙ্কর তখন অর্ককে একটা ছোপা এনে বসিয়ে দেয়। এদিকে মীরা বলে কিভাবে হলো এত বড় অ্যাক্সিডেন্ট আর্যর? আর তখন কিঙ্কর বলে বৃষ্টি পড়ছিল। তখন অর্ক বলে দাদা এত সেফ ড্রাইভ করে তবু এরকম হলো? তখন মীরা বলে হ্যাঁ, আর্যর এত বড় অ্যাক্সিডেন্ট কি করে হলো? তখন কিঙ্কর বলে বৃষ্টি পড়ছিল, ও ড্রাইভ করছিল, হয়তো অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে ওর এই অবস্থা হয়েছে। আমি চিন্তা করছি যদি মুখোমুখি হতো তাহলে কি অবস্থা হতো। এদিকে অর্কর অবস্থা খুব খারাপ। অর্ককে সান্ত্বনা দিচ্ছে কিঙ্কর। আর তখন মীরা বলে বৃষ্টিতে ড্রাইভ করার জন্য আর্যর অ্যাক্সিডেন্ট হয়নি, সবকিছু অপর্ণার জন্য হয়েছে, অপর্ণাই সবকিছুর জন্য দায়ী। তখন কিঙ্কর একটু আড়ালে নিয়ে মীরাকে বলে মীরা তুমি দেখছো না অর্কর কি অবস্থা, এ সময়ে কি এসব না বলে চলেই না? শোনো এসব বলে হয়তো তোমার গায়ের জ্বালা মেটাতে পারো, কিন্তু কাজের কাজ না কিচ্ছু হবে না, তাই বলছি একটু চুপ থাকো। তখনই দেখা যায় প্রেস মিডিয়ার লোকজন চলে এসেছে। মিডিয়ার লোকগুলিকে দেখে মীরা তো অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, মিডিয়ার লোক এখানে কেন? যা দেখে কিঙ্করও অনেক অবাক হয়ে যায়। তখন মিডিয়ার লোকজন কিঙ্করকে আর্যকে নিয়ে প্রশ্ন করতে থাকে, বলছে আপনারা কেন গোপনে রেখেছেন? আর্য সিংহর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কোনো সিকিউরিটি নেই কেন? সে একা একা কি করছিল? কেন গোপনীয়তা আপনারা করছেন? আমাদের সঠিক খবর কেন দিচ্ছেন না? আর তখন কিঙ্কর বলতে থাকে চুপ করুন আপনারা,
ক্যামেরা বন্ধ করুন, আপনারা কেন মিথ্যে কথা ছড়াচ্ছেন? আমরা কেন আপনাদের আপডেট দিব না? আমরা নিজেরাই তো এখন আপডেট পাইনি। ডাক্তার আমাদের এসে সম্পূর্ণ আপডেট বলুক, অবশ্যই আমরা সবাইকে জানাবো। তখনই পুলিশ এসে মিডিয়াতে কন্ট্রোল করার চেষ্টা করে। ওই মুহূর্তে আরজুর মা হসপিটালে চলে এসেছে। তখন মিডিয়ার লোক আরজুর মাকে প্রশ্ন করতে থাকে। সে বলে, আমি নিজেই তো জানি না, আমি আমার ছেলেকে এই মাত্র দেখতে এসেছি। তো এসব বলো এখান থেকে চলে যায় আরজুর মা। এদিকে ভিতরে ঢুকবে আরজুকে দেখার জন্য, কিন্তু পুলিশ কিছুতেই আরজুর মাকে ভিতরে যেতে দিচ্ছে না। বলছে, না ম্যাডাম, পারমিশন নেই। আর তখন বলে, পারমিশন নেই মানে? আপনি আমাকে চিনেন? আপনার লোককে ডাকুন, যান। আর তখনই অন্য একজন পুলিশ অফিসার সে বলতে থাকে, ম্যাডাম সরি, ওরা না আপনাকে চিনতে পারেনি, যান আপনি ভিতরে যান। তখনই আরজুর মা ভিতরে চলে যায়। এদিকে অর্ক তার মাকে দেখে তার মার সামনে এসে বলে, মা জানো তো দাদার আপডেট না, এখন আমরা কিছুই পাচ্ছি না, কি অবস্থায় আছে কিছুই বলছে না, কেউ কিচ্ছু বলছে না। এটা বলে অর্ক কান্না করতে থাকে। আর তখন কিঙ্কর আরজুর মাকে সব কিছুই খুলে বলে যে আমি ওকে স্পটে যখন পেয়েছিলাম তখন পর্যন্ত ওর জ্ঞান ছিল, হসপিটালে আনার পর থেকে ওর কোনো জ্ঞান নেই, ডক্টররা সব রকমই ট্রিটমেন্ট করছে, এখনো কোনো সম্পূর্ণ আপডেট আমরা পাচ্ছি না। যা শুনে আরজুর মা অবাক হয়ে যায়। আর তখন আরজুকে দেখতে গ্লাসের সামনে চলে যায়। কিঙ্কর বলে, না ম্যাডাম যাবেন না ওইখানে। কিন্তু মায়ের মন কি আর থেমে থাকে? আরজুকে ঠিক দেখতে চলে গিয়েছে। আরজুকে গ্লাসের বাইরে থেকে দেখে খুব কষ্ট পেতে থাকে আরজুর মা, আর খুব কান্না করতে থাকে। এদিকে আরজুর অবস্থা খুব খারাপ, একটার পর একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে, তার জ্ঞান এখনো ফিরেনি, অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। এদিকে অপর্ণাও আসছে আরজুকে দেখার জন্য। তো রাস্তায় আসছে আর অপর্ণা আরজুর কথায় কল্পনা করছে। অন্যদিকে দেখা যায় আরজুর মা ঠাকুরের সামনে চলে গিয়েছে আর প্রার্থনা করছে আরজুর জন্য, আর বলছে, আর কত পরীক্ষা নিবে তুমি? আমার কত পরীক্ষা নিবে? আমার কাছ থেকে তো সব কেড়ে নিয়েছো, এখন আরজুকেও কেড়ে নিবে? তুমি আমাকে নিঃস্ব করে না দিয়ে ছাড়বে না, তাই তো? তখনই তারা সুন্দরী মা বলে ওঠে, সব ভবিতব্য, ভাগ্যের লেখন কিভাবে খণ্ডাবি? যা ভাগ্যে লেখা থাকবে তাই তো হবে। আর তখন আরজুর মা বলে, তারা সুন্দরী মা এখানে যায়, আমাকে তারা সুন্দরী মার কাছে যেতে হবে, সব কিছু আমাকে জানতে হবে, মা হয়তো অবশ্যই কিছু দিশা দেখাবে। এই বলে তারা সুন্দরী মার কাছে ছুটে যায়। অন্যদিকে দেখা যায় অর্ক তার দাদার জন্য খুব অস্থিরতা ভোগ করছে। তখনই ডাক্তার চলে আসে। তখনই কিঙ্কর বলে, ডাক্তার কি খবর? তখন বলে, আমরা সবকিছু দেখেছি, অবস্থা খুব একটা ভালো নয়, তবে রক্ত লাগবে, এবি নেগেটিভ রক্ত, তা না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আমরা যেটুকু বুঝতে পারছি ও মনে হয় কুমায় চলে যাচ্ছে। যা শুনে তো অর্ক আরো কান্না করতে থাকে। তখন বলে, এত অস্থির হবেন না, কুমায় চলে যাওয়া মনে শেষ কথা নয়, আর আমরা তো সব রকম দিয়ে চেষ্টা করছি। তখন ডক্টর বলে, আপনাদের মাঝে কারো কি আছে এবি নেগেটিভ রক্তের গ্রুপ? তখন কিঙ্কর বলে, আমার তো নেই। অর্ক এবং মীরাও সে একই কথা বলতে থাকে। আর তখন মীরা বলে, ঠিক আছে, আমাদের কাছে যখন কারো কাছেই নেই, ব্যবস্থা করতে হবে। ডাক্তার বলে, হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু কন্ডিশন খারাপ হয়ে যাবে। এটা বললে অর্ক আরো কান্না করতে থাকে তার দাদার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়? অপর্ণা তো আরজুর মার অনেক আগেই চলে এসেছে, কিন্তু অপর্ণা কেন এখনো এসে পৌঁছায়নি? তাহলে কি অপর্ণা কোনো বিপদে পড়েছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় আপডেটে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।